यं डाकिनी साकिनिक समाजे निसब्बमानं पिसितसनैश्च सदैव भीमादिपदप्रसिद्धं तं शङ्करं भक्तहितं नमामि। দুষ্টের দমন এবং শিষ্টের পালন করতে যুগে যুগে মর্তে আবির্ভূত হয়েছেন স্বয়ং মহাদেব। এই কাহিনীর সূত্রপাতও তেমনই এক ঘটনাকে কেন্দ্র করে। নমস্কার সকলকে। আজ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সিরিজের অষ্টম পর্বে সপ্তম জ্যোতির্লিঙ্গ শ্রী ভীমাশঙ্করের সৃষ্টি কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি পুরাণ দর্পণ চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। সম্পূর্ণ সিরিজটি প্রথম থেকে দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে নিতে পারবেন। রাবণের ভ্রাতা কুম্ভকর্ণের পুত্র ছিল ভীমা। সে তার মা কর্কটির কাছে তার পিতা এবং জ্যাঠার মৃত্যুর খবর পেয়ে প্রতিশোধের কামনায় ব্রহ্মার কঠোর তপস্যা শুরু করেন। ব্রহ্মা তার তপস্যায় সন্তুষ্ট হয় এবং তাকে অমরত্বের বর প্রদান করেন এবং বলেন যে এই ত্রিভুবনের কোনো নারী বা পুরুষের হাতে তার মৃত্যু হবে না। এই বরে বলিয়ান হয়ে ভীমা স্বর্গ মর্ত পাতালে তার অত্যাচার চালাতে শুরু করে। এমনকি দেবতারা পর্যন্ত তার ভয়ে তটস্থ হয়ে পড়েন। ইতিমধ্যে ভীমা কামরূপেশ্বর নামক এক পরম শিবভক্ত রাজাকে আদেশ করেন যে সে যেন শিবের পরিবর্তে তার পুজো করে। রাজা অসম্মত হলে ভীমা রাজাকে বন্দী করে কারাগারে নিক্ষেপ করে। সেখানেও রাজা শিবের লিঙ্গ স্থাপন করে তার পুজোর আয়োজন করলে ক্রুদ্ধ ভীমা অহংকারে মত্ত হয়ে তরোয়াল দিয়ে শিবলিঙ্গে আঘাত করতে গেলে দেবাদিদেব স্বয়ং মাতা পার্বতীর সহায়তায় অর্ধনারীশ্বর রূপে আবির্ভূত হন এবং ভীমাকে ভস্মীভূত করেন। তখন দেবতাদের অনুরোধে তিনি সহ্যাদ্রি পর্বতের সেই স্থানে জ্যোতির্লিঙ্গ রূপে প্রতিষ্ঠিত হন। পরবর্তী পর্বে অষ্টম জ্যোতির্লিঙ্গের মাহাত্ম্য বর্ণনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরাণ দর্পণ চ্যানেলের এই প্রয়াসটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখুন। ওম নমঃ শিবায়।